বাবা, একটা কথা বলবো? এই যে রোজ রোজ আমাকে লাঞ্চ ব্রেকে নিয়ে আসিস না, এখানে খাওয়াচ্ছিস, এত টাকা নষ্ট করছিস, আমাকে তো একটা পয়সা খরচা করতে দিস না। মানে হচ্ছেটা কি এসব? শোন, এতদিন শুধু পাগলের মতন পরিশ্রম করেছি, ঠিক আছে? দু হাত দিয়ে শুধু রোজগার করেছি, খরচা করার পথ খুঁজে পাইনি। আর আজ যখন খরচা করার পথ খুঁজে পেলাম, এটা ভেবেই আমার আনন্দ লাগছে। চ একটা কথা বলি? বল। তুই কি জানিস? পুরো পাগল। এই শোন, পাগলামি দেখলি কি? হ্যাঁ, পাগল তো আমি তখন ছিলাম যখন ইউনিভার্সিটিতে পড়তাম আর রোজ রোজ ওকে দেখতাম। সত্যি আমি তখন পাগল হয়ে গেছিলাম। তখন না ছিল আমার চাল ছিল, আর না ছিল পার্সোনালিটি, একটা অপদার্থ। একবার তো ঘুরেও তাকাসনি আমার দিকে, তাই না? আসলে কি বলতো, আমি তো বাড়ির বড় মেয়ে। ইউনিভার্সিটিতে পড়ার সময় আমার বিয়ে ঠিক করে দেয় প্রবুদ্ধর সাথে। সেখানেই কমিটেড ছিলাম, অন্য কোথাও তাকাইনি। এমন না যে আমি বুঝতে পারিনি, কিন্তু আমি সেই সময় আমল করিনি আর কি। জানি, আমিও সেই সময় জোর দেখিয়ে তোর সামনে দাঁড়িয়ে দাবি করতে পারিনি। সেই ক্ষমতাও ছিল না, সেই সাহসও ছিল না। তাই তো ইউনিভার্সিটি পড়া শেষ করে শুধু কাজ 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 নিয়ে থেকে গেছি। কাজই তখন ধ্যান জ্ঞান ছিল। সিরিয়াসলি এই কয়েক বছরে তুই এত ফ্লারিশ করবি আমি ভাবতেও পারিনি। তুই যখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমাকে মেসেজ পাঠালি, আমি তোর প্রোফাইল খুলে অবাক হয়ে গেছিলাম, সিরিয়াসলি। তবু ভালো, তোকে অবাক করতে পেরেছি, এটাই আমার সাফল্য। চ যা যা। চল। কতদিন গানের স্কুলে যাইনি। আর্যর সঙ্গে সংসার শুরু করার পর ভেবেছিলাম মন দিয়ে সংসারটাই করব। জীবনের যে দিনগুলো নষ্ট হয়েছে তার সবটা উসুল করে নেব, সবটা। কিন্তু যার কপালে সুখ লেখেনি ঠাকুর, সে হাজার কপাল কুটে মরে গেলেও সুখ তার দরজায় এসে দাঁড়াবে না। যা হয়েছে ভালোই হয়েছে আর্য, যা হওয়ার নয় তা তো কোনোদিন হয় না। তুমি তো মিষ্টিকেই ভালোবাসতে, আমি তো তোমার জীবনে কোনোদিনই ছিলাম না। মিষ্টি যদি ঘটনাচক্রে তোমার মাসতুতো বোন না হতো, তাহলে তো কোনো জটিলতাই থাকতো না, তুমি ওকেই বিয়ে করতে। আজ হয়তো তুমি ওকে বিয়ে করতে পারবে না, কিন্তু ভালোবাসতে তো কোনো বাধা নেই। আমি জানি তোর আর তোর হাজব্যান্ডের ঝামেলা একদিন মিটে যাবে, আর সেদিন তুই আবার আমাকে ছেড়ে চলে যাবি, তাই না? ঝামেলা ঝামেলা করার মতন সময় ওর কাছে নেই। প্রভু তো পারফেক্ট জেন্টলম্যান, জানো তো। ঝামেলা টামেলা করে না, ঝামেলা হলে দূরে সরিয়ে রাখে, ব্যাস। তার মানে তোদের বেসিক প্রবলেমটা হচ্ছে সময়, তো? একটা কথা বলি? বল। আমি না বেসিক্যালি ভীষণ ইমোশনাল একটা মেয়ে। জীবনটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে ভালোবাসি। আর প্রবুদ্ধর কাছে ওর প্রেফারেন্সেসগুলো একদম পরিষ্কার, ক্লিয়ার। ওর কাছে খালি ওর কাজ, আমি কেউ না, আই ডোন্ট ম্যাটার। আমার না প্রবলেম হচ্ছিল এই বাড়িতে, আমার সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছিল, আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছিল। আর প্রবুদ্ধ তখন ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে ট্যুর করছে, ট্রাভেল করছে, আজকে এই মিনিস্টার, কালকে ওই মিনিস্টার। দিল্লির ওই বাড়িতে না আমার দম আটকে আসছিল, ওই বাড়িটা আমাকে খেতে আসছিল, আমি পাচ্ছিলাম না, একটা মানুষের গলা শুনতে পারতাম না ওখানে। ডিঙ্কা হওয়ার পরে তো সিচুয়েশনটা আরো ডেটোরিয়েট করলো। ওই বাড়িতে আমি যেন আরো আটকে পড়লাম। ঠিক তখন দেবদূতের মতো তুই এলি আমার জীবনে, তোর সাথে যোগাযোগ হলো আমার। আমি যেন জীবনটাকে নতুন করে খুঁজে পেলাম। আমি তখন ডিসাইড করলাম যে এইভাবে চলবে না, আমাকে আমার জীবনের পথটা নিজেই বাঁচতে হবে।
আমি আমার মতো করে ঠিক জীবনটা কাটিয়ে দেবো। অথচ আমারই চোখের সামনে দেখো আমার দিদিকে কি সুখী, সুখ যেন উপচে পড়ছে চতুর্দিকে। ফুলের মতো ডিঙ্কা, প্রবুদ্ধতার মতো অমন স্বামী, বিয়ের এতগুলো বছর পরেও বউ বাপের বাড়ি এসে আছে বলে কথা শেষই হতে চায় না ওদের। সারাদিন দুজনে ফোনে গুজগুজ করছে। আবার বউয়ের শখ হয়েছে কলকাতায় চাকরি করতে আসার, তাতেও কোনো বাধা নেই। একেই বলে কপাল। তার মানে তুই এখন বেটার আছিস বল? 100 টাইমস। আমি যে বেঁচে আছি এটা আমি এখন বুঝতে পারছি। আগে জানিস তো আমি যখন দিল্লিতে ছিলাম, আমি কারোর সাথে মিশতে পারতাম না, বাড়িতে থাকলেও কোনো বন্ধুকে ডাকতে পারতাম না। প্রবুদ্ধর প্রোটোকল মেনে আমাকে চলতে হতো। আমি না হাঁপিয়ে উঠেছিলাম। জীবনের আরেকটা দিক যে আনন্দে থাকা, ভালো থাকা, সেটা আমি ভুলেই গেছিলাম, জানো তো। তোর হাজবেন্ড তোকে ফোন করেনি কেন? অভিমান? অভিমান করার মতন সময় নেই ওর কাছে। তুই খুব মিস করিস না তোর হাজবেন্ডকে? একটা মানুষের সাথে এতগুলো বছর কাটিয়েছি, কি করে ভুলে যাবো বলতো? কিন্তু আমি মিস করি না ওকে, করি না মিস। বরঞ্চ আমি এখন যেরকম আছি আমি ভালো আছি। আমি আমার জীবনটা এনজয় করছি। কিন্তু আমার ক্ষেত্রে না পুরোটাই উল্টো। এত কাজের প্রেশার না, আর পেরে উঠছি না। ভাবছি কটা দিন এ মাসের শেষের দিকে কোথাও গিয়ে ঘুরে আসবো। কোথায় যাবে? কোথায় যাবে? কোথায় যাবো তুই ঠিক কর না, কোথাও গিয়ে কটা দিন কাটিয়ে আসি। লোক দেখাচ্ছিস? তোর কি মনে হয় আমি তোকে নিয়ে যাবো না? না, তাতে কোনো ডাউট নেই। আমি জানি তুই আমায় নিয়ে যাবি, কিন্তু আমি যেতে পারবো কিনা আমি জানি না। আমি হয়তো যেতে পারবো না। তুই তো জানিস আমার বাড়ি ভীষণ কনজারভেটিভ। সব ব্যাপারে আমাকে কৈফিয়ত দিতে হয়। আই এম আনসারেবল টু দ্যাম। ইনফ্যাক্ট সেদিন তোর সাথে আমাকে দেখে নিয়েছে ভাই, সেটা নিয়ে তুমুল ঝামেলা হলো বাড়িতে। আমি কমপ্লিটলি ডিনাই করলাম, কিন্তু কেউ বিশ্বাস করেনি। আমার না সবসময় টেনশন হয়, এই যে তোর সাথে কথা বলি, বেরোই, দেখা করি, কেউ যদি দেখে না। টেনশন করিস না। শোন, তুই যদি তোর হাজব্যান্ডের কাছে ফিরে যাস তাহলে আমার বলার কিছু নেই। আর যদি না ফিরে যাস তাহলে একটা কথা মনে রাখিস, আমার দরজা তোর জন্য খোলা ছিল, আছে, আর ভবিষ্যতেও থাকবে। তোর মা তোকে বিয়ের কথা বলেনি কখনো? হ্যাঁ বলেছিল, অনেকবার বলেছিল, কয়েকবার দেখাশোনাও হয়েছিল, কিন্তু ফাইনাল করতে পারেনি। কেন? কেন? সত্যটা কিরম বোকা বোকা শোনাবে না? সত্যিটা এটাই যে একটা মুখ ইউনিভার্সিটিতে পড়ার সময় এখানটা রয়ে গেছে। যাকে ছাড়ো, একটা কথা মনে রেখো, আমি সারা জীবন তোমার সাথে আছি। আমি জানি, আমি সত্যি জানি, কিন্তু না আমার না ভীষণ ভয় করে। কিসের ভয় তোমার? কিসের ভয়? ভাঙার ভয়। আমি তো আজ অব্দি কখনো কিছু ভাঙতে পারিনি। আর আমি এও জানি যে কিছু না ভাঙলে কিছু করা যায় না। শর্টকাট হবে বলে এদিকে রাস্তাটা ধরলাম, দেখো তার জন্য রাস্তা শেষই হতে চাইছে না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।